দুঃশাসন ওই আসছে, মা বাবারা গান গিয়ে বলতো বলাকে গল্প বানানো শেখ, আগে গল্প বানানো শেখ। বাহ, তার মানে ভুলে গেছো, তার মানে ভুলে গেছো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এখানে আমাদের মাননীয়াকে কিছু প্রশ্ন করা হলো, তার উত্তরে আমাদের মাননীয়া কি বলল শুনে নাও। নরেন্দ্র মোদী না অমিত শাহ? কেউ না। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? যারা মারা গিয়েছে তাদের সম্বন্ধে আমি কোনো বাজে মন্তব্য করবো না। রাজীব গান্ধী না সোনিয়া গান্ধী? বোথ আর গুড। ইলিশ না চিংড়ি? ইলিশ না চিংড়ি? এটাও খাই না। দুটোই মানে দুটো দলকে আপনি ভাগাভাগি করছেন, মোহনবাগান ইস্ট বেঙ্গল, সব ক্লাবকে আমি ভালোবাসি। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আমরা তো কৃষির অনেক প্রতিভার কথা শুনেছি, তো আজকে আরেকটি প্রতিভার নিদর্শন আপনাদের সামনে, ভ্যানিশ কুমারের ছবি দেখে নাও। ये क्या है? कुछ भी চলো এবারে আমরা দেবাংশু বাবুর কাছে চলে যাই। তো দেবাংশু বাবু শুরু করো। আবার জনশক্তি রূপা মুখ্যমন্ত্রী, কখনো কালো পোশাকে প্রকাশমানা আদালতে রক্ষাকারিণী, কখনো মহাবজ্র রূপিণী নেত্রী, উগ্র গণদূতী বামবদকারিণী চামুন্ডা, তিনি আবার নরেন্দ্র নিয়তি। এর পরিপ্রেক্ষিতে রুদ্রনীল বাবু কি বলছে শুনে নাও। দুধে ভাতে থাকতে না পেরে আজ তারা পাগলপাড়া, ও সুর লোকের হাত ছানিতে ছুটে গেল ধর্ণা দিতে, যত ডাকিনি যোগিনী ধর্ণা গুটিয়ে একেবারে পাগলপাড়া। দেবলোকের আহ্বানে মর্ত লোকের যত মানব কুল, আর তারা করবে না ভুল, রেগে গিয়ে চোখ পাকিয়ে একদম খচাং করে উবড়ে ফেলবে ঘাস ফুল। বাংলার যত চোর জোচ্চোর কৃষ্ণ পক্ষে শুক্ল পক্ষে, ব্যথা পাচ্ছে উহু আপন বক্ষে, উল্টে যাচ্ছে পাপের ঘটি, দেখতে পাচ্ছে নিজ চোখে। ভুয়ো ঘটে যে তার স্বপ্ন, পিসির গলায় মুন্ডমালা, হাতে তাদের হারিকেন তেল নেই, তাই হাতে তাদের ভিক্ষা থালা। যারা যারা গালাগালি শিখতে চাও, আমাদের মাননীয়ার কাছ থেকে স্পেশাল ক্লাস নেওয়া শুরু করো, কারণ উনি সব থেকে ভালো জানে যে কখন কোন সময় কেমন গালাগাল দিতে হয়। দুঃশাসন ওই আসছে, মা বাবারা গান গিয়ে বলতো আরে বলুন কি? মা বাবারা গান গিয়ে বলাকে গল্প বানানো শেখ, আগে গল্প বানানো শেখ।
বাংলার মুখ্যমন্ত্রী। পার্লামেন্টে এনাদের অবস্থা দেখো। আচ্ছা, আমরা সবাই সতীদাহ প্রথার কথা শুনেছি, কিন্তু কেউ কি পতিদাহ প্রথার কথা জানো? কেউ নিশ্চয়ই শোনোনি। কিন্তু আমাদের রাজ্যে একজন আবিষ্কার করেছে পতিদাহ প্রথা। যে আবিষ্কার করেছে তার মুখ থেকে শুনে নাও। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बता जा। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমাদের পিসির ফুটবল খেলাটা একটু দেখে যাও। এমা, এ কি দেখছি? ভোটের আগে পিসি কি পাগল হয়ে গেল? ইলেকশনের সময় কিছু টাকা দেবো। আরে টাকা দেবে, টাকার তো আপনার টাকা, আপনার থেকে আপনাকে দিচ্ছে। টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ভোট তো দেবেন না। টাকা নেবেন কি নেবেন না আপনার সিদ্ধান্ত। একটা গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে যে এটার ফলটা কি হতে পারে। এতদিন বাদে মাননীয়ার মুখ থেকে সত্য কথা বার হলো, কেমন লাগছে শুনতে? মন গুত্তনি দেবো না। যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। আমরা আছি বলে না, আপনারা সবাই ভালো আছেন। মানে মাননীয়া এটা কি বলতে চাইছে? কোন কমিউনিটির কথা বলতে চাইছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা কি কেউ বুঝতে পারছো? তাহলে কমেন্টে জানাও যে মাননীয়া কোন কমিউনিটির কথা বলছে। जैसे मोदी जी मेरा पीएम है, ममता बनर्जी भी मेरा सीएम है, ये मेरे को ध्यान में रखना पड़ेगा। लेकिन बात मेरे को ये समझाइए, वो एक पूरा प्रदेश का मुख्यमंत्री है, वो भरी स्टेज में कैसे बोल सकता है? 1 सेकंड में अगर हमने इधर उधर कर दिया, एक संप्रदाय मार देगा। कैसे बोल सकता है ऐसा? कैसे बोल सकते हैं ऐसा? क्या हिंदू लोग क्या चूड़ी पहन के रखा है? ये बड़ी अच्छी बात कही है। গ্যাস আর তেল নিয়ে যা টেনশন করছো তাদের জন্য এই ভিডিওটা দেখে নাও। এত যুদ্ধের সত্ত্বেও ভারতবর্ষে এখনো তেলের অভাব পড়েনি, ভারতবর্ষে গ্যাসের সেভাবে সিলিন্ডার গ্যাসের অভাব পড়েনি। হতে পারে কিছু কিছু জায়গায় অভাব পড়েছে, কিন্তু তা খুবই অল্প। আমি ধন্যবাদ জানাবো, ডলার থেকে $119 প্রতি ব্যারেলের দাম বেড়েছে। তারপরে কিন্তু পেট্রোল পাম্পে লাইন দাঁড়িয়ে যায়নি। শুধুমাত্র কংগ্রেস এবং কিছু তৃণমূল কংগ্রেসের কিছু মানুষেরা মানুষকে বোকা বানানোর জন্য নানা রকম মিডিয়াতে করছে। এটা অত্যন্ত অন্যায়। ये बड़ी अच्छी बात कही है। এ কি ও পিসি, তোমার দেওয়া বেকার ভাতা টাকা নিয়ে এই ছেলেটা কি করতে যাচ্ছে শোনো। দেখতে পাচ্ছি ব্রিগেডে বড় ঐতিহাসিক জনসভা আছে মোদিজি। আমার হাতে অ্যাকচুয়াল টাকা ছিল না, আমি ভাবছিলাম যেতে হয়তো পারবো না, কিন্তু কালকে রাতে আমাদের যুবসাথীর টাকা 1500 ঢুকে গেছে। আমি সেই টাকা তুলে নিয়ে আজকে মোদিজি জমায় যাচ্ছি। লজ্জা লজ্জা লজ্জা। তোমার দেওয়া বেকার ভাতা টাকা নিয়ে সে কিনা যাচ্ছে মোদিজির সভায়। ছি ছি ছি, তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আরে এদিকে দেখো ধর্ণা দিচ্ছে, সেই ধর্ণা দেওয়া অবস্থায় এনাদের আনন্দটা দেখো। লড়াই মায় ভান্ডের মায় আন্ডের মায়। তুমি করো, তুমি আমাকে কি কেন করেছো?
Lord, I one, Lord, I two, Lord, I three, Lord, I four, Lord, I 500 miles, 100 miles. If you, I am on, you know. তার মানে ভুলে গেছো, ইয়েস। তার মানে ভুলে গেছো, ইয়েস। আপনি বুঝতে পারছেন না 2026 সালে আপনি এসআইআর করুন, যা যা করুন, যেভাবে করতে চান সব করেও আপনার 2026 সালে আপনার আমাদের দলের থেকে বলেছে মনে হয় 50টা মতো সিট আপনারা পেতে পারেন, নাও পেতে পারেন। সেটা আপনাদের দল যদি চায় তাহলেই 50টা পাবেন, আমাদের দল যদি চায় তাহলে আপনাকে হয়তো 30টাও পার করতে দেবে না। রাজবাবু আপনি ঠিক বলেছেন, কারণ আপনারা তো ভোট দিতে দেন না, ভোট ছিনিয়ে নেন, কেড়ে নেন। তার জন্য আপনারা তো এটা ঠিক করে দিতে পারবেন যে কে কটা আসন পাবে, তাই না? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।